বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচ্য হোমিওপ্যাথি ঔষধের নাম টিউবারকুলিনাম। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে এই টিউবারকুলিনাম ওষুধটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ কার্যকরী একটা ঔষধ। কিন্তু হোমিওপ্যাথি ঔষধ, আমি বারবার বলি, হোমিওপ্যাথি ঔষধ কিন্তু কোনো রোগকে সামনে রেখে ট্রিটমেন্ট করা হয় না। এটি হোমিওপ্যাথির পরিপন্থী। কোনো ওষুধ ব্যবহার করতে হলে সেই ওষুধের যে লক্ষণগুলো আছে, বিশেষ লক্ষণগুলো আছে, শারীরিক লক্ষণ বা মানসিক লক্ষণ, রোগ লক্ষণ, এগুলো যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো অবশ্যই রোগীর মধ্যে থাকতে হবে। তো আজকের এই টিউবারকুলিনাম ওষুধটি এরও যে রোগী হবে, এই ওষুধটির যে রোগী হবে সেই রোগীর মধ্যেও বিশেষ কিছু মানসিক লক্ষণ, বিশেষ কিছু শারীরিক লক্ষণ, বিশেষ কিছু রোগ লক্ষণ বর্তমান থাকে। তো আসুন জেনে নিই এই ওষুধটির যিনি রোগী হবেন, অর্থাৎ যে রোগীকে এই ওষুধটি প্রয়োগ করা যাবে, সেই রোগীর মধ্যে কোন কোন মানসিক লক্ষণ থাকতে হবে সে নিয়ে সংক্ষেপে কিছু বিশেষ লক্ষণগুলো আলোচনা করি। প্রথমে মানসিক লক্ষণ নিয়ে কিছু আলোচনা। এই টিউবারকুলিনাম ওষুধটির রোগীর মানসিক লক্ষণগুলো হবে খুব অস্থির, রেস্টলেসনেস, অস্থির প্রকৃতির হবে, এক জায়গায় স্থির থাকতে পারবে না, বারবার জায়গা পরিবর্তন করতে চাইবে, সব কিছুতে বিরক্তি এবং অসন্তুষ্টি প্রকাশ করে, প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে যেন একটা চোখে মুখে একটা বিরক্তির ছাপ প্রকাশ পায়, একটা অসন্তুষ্টি প্রকাশ পায়। একই কাজ বা একই পরিবেশে দ্রুত বোর হয়ে পড়ে। একটা কাজ সে ধৈর্যের সহিত করতে পারবে না, একই পরিবেশে বেশিক্ষণ থাকতে পছন্দ করবে না। অর্থাৎ এরা প্রথমেই বললাম যে খুব অস্থির হয় এবং রেস্টলেসনেস এদের মধ্যে থাকে। সেই কারণেই এরা কিন্তু একই কাজ বেশিক্ষণ করতে পারবে না, একই পরিবেশে বেশিক্ষণ থাকতে পারবে না, এরা বোর ফিল করে, সব কিছুতে একটা বিরক্তি এবং অসন্তুষ্টি প্রকাশ করে। এদের চলনে বলনে, এদের মুখমণ্ডলে, শারীরিক ভাষায় প্রকাশ পায় বিরক্তি এবং অসন্তুষ্টি। সব সময় পরিবর্তন চায় এরা। ওই যে বললাম, একই কাজ একই পরিবেশে বেশিক্ষণ ধৈর্য রাখতে পারে না। সেই কারণ থেকেই এরা কিন্তু সবসময় পরিবর্তন চায়। এই পরিবর্তনটা জায়গার পরিবর্তন হতে পারে, মানে এই জায়গায় একটু, তো পরক্ষণে সেই জায়গা বোর হয়ে গেল, জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গা, এরকম একটা বিষয়। কাজ, একটা কাজ বেশিক্ষণ ধরে বা বেশি দিন ধরে করতে ভালো লাগবে না। খাবার, একই খাবার বেশি দিন বা বারবার খেতে ইচ্ছে করবে না। অর্থাৎ সব কিছুই একটা চেঞ্জেবিলিটি মেন্টালিটি, পরিবর্তন চায় সবসময়। এই পরিবর্তনের লক্ষণ অবশ্য আমাদের পালসেটিলা ওষুধটির মধ্যেও আছে। তো এই টিউবারকুলিনামের রোগীর মানসিক লক্ষণের মধ্যে যেগুলো আলোচনা করলাম, তারপরে আরও কিছু লক্ষণ পাওয়া যায়। যেমন রোগী বেশ রাগী স্বভাবের হয়, বেশ জেদি স্বভাবের হয় এবং খিটখিটে মেজাজের হয়। রাগ থাকবে ভেতরে, জেদ থাকবে, একটা খিটখিটে স্বভাব থাকবে, বাধা সহ্য করতে পারে না, শাসন অপছন্দ করে, একা থাকতে ভালো লাগে না।
এরা সবসময় একটু ভিড়ের মধ্যে, লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে, একা থাকতে এরা পছন্দ করে না। কিন্তু তার কোনো কাজে, তার কোনো ডিসিশনে, তার কোনো মতের যদি কেউ বিরোধিতা করে, তাকে যদি কেউ শাসন করতে চায়, তাহলে সে কিন্তু হারগিজ পছন্দ করবে না, কোনো মতেই পছন্দ করবে না। তার বিরক্তি, তার রাগ, এগুলো কিন্তু সে প্রকাশ করবে। এই টিউবারকুলি নামের শিশুরা বেশ দুষ্টু প্রকৃতির হয়, একটু অবাধ্য প্রকৃতির হয়, একটু ধ্বংসাত্মক প্রকৃতির হয়। শিশুরা বেশ রাগী হয়, জেদি হয়, দুষ্টু হয়, অবাধ্য হয়, ধ্বংসাত্মক হয়। চোখে মুখে একটা বিষণ্ণতা এবং ভবিষ্যৎ নিয়ে ভয়, দীর্ঘদিনের অসুখে মানসিক ক্লান্তি আসে। তো এই গেল টিউবারকুলিনাম ওষুধটির রোগীর মধ্যে কী ধরনের মানসিক লক্ষণ থাকবে এ নিয়ে কিছু বিশেষ বিশেষ লক্ষণ নিয়ে আলোচনা। এবার দেখে নেওয়া যাক টিউবারকুলিনাম ওষুধটির রোগীর শারীরিক লক্ষণগুলো কেমন হবে। দীর্ঘস্থায়ী ও বারবার ফিরে আসা রোগে ভোগে। কোনো রোগ হলে সে রোগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় এবং একবার ভালো হওয়ার পরেও বারবার ফিরে আসার ইতিহাস হয়। মানে কোনো অসুখে ভুগলে সেই অসুখ সহজে সারতে চাইবে না রোগীর মধ্যে, আর রোগ মানে অসুখ সেরে গেলেও সেই অসুখ বারবার ফিরে আসার একটা প্রবণতা থাকে। এক ওষুধে সাময়িক ভালো হয়, আবার খারাপ হয়। কোনো একটা ওষুধ এ রোগীর জন্য নির্বাচন করলে সেই ওষুধটা সেবন করার পরে হয়তো বা ভালো হলো, কিন্তু কিছুদিন পরে আবার সেই রোগ আবার রিল্যাপস করে, পুনরায় ঘুরে আসে। সাময়িক হয়তো ভালো হয়, কিন্তু পরবর্তীতে আবার খারাপ হয়। রোগ বারবার স্থান পরিবর্তন করে, অর্থাৎ শরীরের কোনো স্থানে হয়তো রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে, আবার হয়তো কিছুদিনের মধ্যে সেই লক্ষণ স্থান পরিবর্তন করে অন্য একটা জায়গায়, শরীরের অন্যান্য স্থানে হয়তো তার উপসর্গ প্রকাশ পেতে পারে। এর সঙ্গে রোগীর ওজন কমে যায়, দুর্বলতা, রোগীর মধ্যে দুর্বলতা হয়, তারপরে বুকের সমস্যা হয়, রোগীর কাশি, হাঁপানি প্রবণতা বাড়ে, রোগীর গ্ল্যান্ডসগুলো ফুলে যেতে পারে, গ্রন্থি বা গ্ল্যান্ডস ফুলে যায়, হাড় ও জয়েন্টের ব্যথা, ঘন ঘন ঠান্ডা লাগা, রাতের দিকে সমস্যাগুলো বেড়ে যায়, চামড়ার সমস্যা, একজিমা, ফুসকুড়ি, এই ধরনের সমস্যা কিন্তু ত্বকের ক্ষেত্রে হতে পারে। রোগীর ক্ষুধা ভালো, রোগী কিন্তু খিদে পায়, রোগী খায়ও বেশ, কিন্তু রোগীর শরীর কিন্তু শুকিয়ে যায়। আচ্ছা, মানসিক লক্ষণের মধ্যে আরও দু একটা লক্ষণ যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন এই রোগী কুকুর বা জন্তু জানোয়ারকে একটু ভয় পায়। কুকুর বা এ ধরনের জন্তু জানোয়ার, গরু, কুকুর, বিড়াল, এই ধরনের জন্তু জানোয়ারকে কিন্তু বেশ ভয় পায়। রোগী একটু ভ্রমণ পিপাসু, রোগী ঘুরতে ফিরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে, এক জায়গা থেকে অন্য জায়গা বেড়াতে যাওয়া এই ধরনের পছন্দ করে। এবার পরিবেশগত কিছু প্রভাব রোগের মধ্যে, মানে রোগের যে মডালিটি, হ্রাস এবং বৃদ্ধি, কখন বাড়ে কখন কমে, কিসে বাড়ে কিসে কমে, এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে রোগীর যে সমস্যাগুলো, সেগুলো ভেজা ঠান্ডা আবহাওয়ায় রোগ কিন্তু বেড়ে যায়, কিন্তু খোলা বাতাসে কিছুটা আরাম পায়।
আর সকল সমস্যা রাতের দিকে বৃদ্ধি পায়। যে কোনো সমস্যা রোগীর রাতের দিকে বৃদ্ধি পায়। টিউবারকুলিনাম শিশুদের ক্ষেত্রে বিশেষ লক্ষণ। শিশুদের ক্ষেত্রে যে শিশুগুলো এই টিউবারকুলিনামের শিশু হবে, শিশুরা খুব অবাধ্য হবে, একটু ধ্বংসাত্মক প্রকৃতির হবে, অস্থির প্রকৃতির হবে, দুরন্ত ডানপিটে টাইপের হবে, পড়াশোনায় মনোযোগ কম হবে, সহজে অসুস্থ হয় শিশুদের বিকাশ একটু ধীর হতে পারে, স্লো ডেভেলপমেন্ট হতে পারে। রোগীর পরিবারে টিবি বা দীর্ঘস্থায়ী রোগের ইতিহাস থাকে। এবার জেনে নিই এই টিউবারকুলিনাম ওষুধটি কখন ভাবা যেতে পারে। যখন দেখা যায় যে রোগ বারবার ফিরে আসে, যখন কোনো ওষুধ স্থায়ীভাবে কাজ করে না, সাময়িকভাবে কাজ করে, তারপর আবার ফিরে ফিরে আসছে, অসুখটি রিল্যাপস করছে, সেক্ষেত্রে এবং পরিবারে যদি টিবি বা দীর্ঘস্থায়ী রোগের পারিবারিক ইতিহাস থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সব রোগীকে টিউবারকুলিনাম ওষুধটি প্রেসক্রাইব করা যায়, তাতে ভালো ফল দেয়। এবার এই ওষুধটির সেবন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা। এই ওষুধটি হচ্ছে নোসড ওষুধ, এটি সুগভীর কার্যকর অর্থাৎ ডিপ অ্যাক্টিং মেডিসিন। এই ওষুধটির সেবন করার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই সেবন করা উচিত। কিন্তু কেউ যদি মনে করেন যে এই ওষুধের মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ, রোগ লক্ষণগুলো কারোর মধ্যে স্পষ্ট বর্তমান, সেক্ষেত্রে এই ওষুধটির প্রাথমিকভাবে 30 পাওয়ার বা 200 পাওয়ার সেবন করতে পারে। 1 কাপ জলে 1 ফোঁটা মিশিয়ে 1 চামচ করে সকালে এবং সন্ধ্যায় 2 বার, কোনো কোনো ক্ষেত্রে 1 বার সকালবেলাতে সেবন করা যায়। হয় সকালবেলায় খালি পেটে 1 বার, সর্বোচ্চ 2 বার, সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার খালি পেটে, অর্থাৎ কোনো খাবার খাওয়ার 30-40 মিনিট পূর্বে এই ওষুধটি সেবন করা যেতে পারে। প্রাথমিকভাবে যদি দীর্ঘদিনের ক্রনিক অসুখ হয়, তাহলে 1 মাস বা 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।